কোনো কাজই ছোট নয়। সকল প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই ছোট থেকে বড় হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের আমার যে ভিডিও তার টপিকস রেখেছি, দর্জির কাজ করে মাসে 40 থেকে 45 হাজার টাকা আয় করুন। হ্যাঁ প্রিয় আপুরা, আজকের ভিডিওটা আসলে আপু এবং ভাইয়া সবার, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই কিছু না কিছু জানতে এবং শিখতে পারবেন। আমরা মহিলারা ঘরে বসে থেকে যদি দর্জির কাজ করে 10 থেকে 15 হাজার টাকা আয় করতে পারি, তারপরে আবার অল্প মজুরি নিয়ে, তো ভাইয়ারা কেন পারবেন না? আপনারা কিন্তু বাজারে থেকে যে দর্জির কাজ করে যে টাকা আয় করেন সে টাকার অর্ধেক কিন্তু আমরা করি। তো আমরা যদি বাড়িতে বসে অর্ধেক টাকা আয় করতে পারি তাহলে আপনারা কিন্তু তার 2 গুণ বাজারে থেকে অবশ্যই আয় করতে পারেন। আপনারা মাসে 40 থেকে 45 হাজার টাকা কিন্তু অনায়াসেই আয় করতে পারেন। কিভাবে আমি বলি, আমরা বাড়িতে বসে 150 টাকা করে কিন্তু একটা ড্রেসের মূল্য নেই, আর আপনারা বাজারে থেকে তার 2 থেকে 3 গুণ ড্রেসের মূল্য নেন, 300 থেকে 350 টাকা। তাহলে প্রতি মাসে কিন্তু আপনার অনায়াসেই 40 থেকে 45 হাজার টাকা আসে। এখন বলতে পারেন, আপু শেষ পর্যন্ত আমাদেরও দর্জির কাজ শিখাচ্ছেন? হ্যাঁ ভাইয়ারা, দর্জির কাজ কি শেখা ভালো নয়? যদি আপনি যে সব সময় দেখি অনেকেই বিদেশ যাওয়ার জন্য পাগলের মতো হয়ে থাকেন। কোথায় যান? সৌদি আরব, মালয়েশিয়া। ভাইয়ারা, আমি আসলে কোনো কথাই কিন্তু না জেনে বুঝে বলি না। আমি সবকিছু জেনে বুঝে তারপরে একটা টপিকস বানাই। তো আমাদের গ্রামে কিন্তু অনেক ভাইয়ারাই দেখি যে বিদেশে গিয়েছে। তো বিদেশে গিয়ে কি করতে পেরেছে? আমি কিন্তু দেখি না যে কিছু করতে পেরেছে। বিশেষ করে যারা সৌদি এবং যে মালয়েশিয়ায় গিয়েছে তারা। আমি দেখেছি যে মাস শেষে কোনো কোনো পরিবারে কিন্তু দেখি যে খাবার টাকাটাও থাকে না। কি জন্য থাকে না জানেন? তারা যে বিদেশে যায় তখন কিন্তু তারা কিস্তি তুলে তারপরে বিদেশে যায়। তো ওই কিস্তি কিন্তু নিয়ে যে তারা চালাবে, এই চালানোটা মাসের পর মাস চলে যায়। ওই কিস্তিটা দিতে গেলে বাড়ির যে গৃহিণী তার কিন্তু অনেকটাই কষ্ট হয়। স্বামী বাসায় থাকতে যতটুকু শখ আহ্লাদ পূরণ করতে পারতো, বাসায় বিদেশে যাওয়ার পরে কিন্তু সেই শখ আহ্লাদটুকুও তাদের মরে যায়। কি জন্য মরে জানেন? ওই যে কিস্তি দিতে যেয়ে। তো যাদের টাকা নেই তারা কিন্তু আসলে বিদেশ যেয়ে শান্তিতে নেই। আমি একটা ভাইয়ের দেখেছি যে সেই ভাইটা 6 মাস পরে কিন্তু বিদেশে যাওয়ার পরে 6 মাস পরে সে কাজ পেয়েছে। এই 6 মাস কিভাবে চলেছে জানেন ভাইয়ারা? এই 6 মাস চলেছে, বাড়ি থেকে টাকা দিয়েছে, তারপর সেই টাকা দিয়ে সে খাবার দাবার কিনে খেয়েছে এবং থেকেছে কোথায় জানেন? যেখানে রাত হয়েছে সেই জায়গায় সে শুয়ে পড়েছে। তাহলে বলেন তো, আপনি বাসায় খেয়ে বাসায় থেকে যদি মাসে 40 থেকে 45 হাজার টাকা আয় করতে পারেন তাহলে কি সেটাই ভালো না? হ্যাঁ ভাইয়ারা, আমি এমনও দেখেছি যে যারা বিদেশে যে টাকা উঠায়, মানে টাকা পাঠায় ভাবিদের কাছে, সেই ভাবিরা কিন্তু 20 থেকে 30 হাজার টাকার বেশি দেখি উঠায় না। এখন বলতে পারেন আপনি কিভাবে জানেন? ভাইয়ারা, আমি জানি এরকম একটা বিষয় আমার কাছে আছে বিধায় আমি জানি। আমার যে ঘরের মানুষ সে বিকাশের ব্যবসা করে অন্যান্য ব্যবসার সাথে। তো যেসব ভাইয়েরা বিদেশে গিয়েছে তারা টাকা পাঠায় যে ভাবিদের কাছে, তো সেই ভাবিরা কিন্তু আসে। আর আমি যে দর্জির কাজ করি তাদের সাথে কিন্তু এ বিষয়েও অনেক কথাবার্তা হয়, যার কারণে আমি একটু হলেও জানি। তাই ভাইয়াদের বলছি, আপনারা বিদেশ না করে কিন্তু দেশে থেকেই কিছু একটা করতে পারেন। এখন এটাও হতে পারে যে আপনি যে শুধু দর্জির কাজ করবেন সেটা নয়, আপনি আরো অনেক কাজ করতে পারেন। আপনি মুরগির ব্যবসা করতে পারেন, অন্যান্য অনেক ব্যবসা আছে। আমি ভিডিওতে বললাম না, অন্যান্য ভিডিওতে অনেক বলেছি। যাই হোক, তো আপনারা কিন্তু এই বিদেশের ভূতটা ছেড়ে ফেলে দিয়ে বাসায় বসে কিন্তু এই কাজগুলো করতে পারেন।
এবার বলি যে আমি 40 থেকে 45 হাজার টাকার বিষয়টা আমি কিভাবে আপনাদের ধারণা দিচ্ছি। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এটাও একটা গল্প। তা হচ্ছে আমার বাসায় আমার গ্রামেরই ভাবি এসেছিল। তো সেই ভাবিটা আমাকে বলল, গল্পে গল্পে আর কি কথাটা উঠেছিল। তো উনি বলল যে ওনার হাজবেন্ড নাকি দিনে 1 থেকে 1500 টাকা আয় করে, 1000 থেকে 1500 টাকা। তো সে নাকি বেশিরভাগই 1500 টাকা আয় করে। তো সে কিন্তু দর্জির কাজ করে, তার কিন্তু কর্মচারী নেই, সে একাই কাজটা করে। তাহলে সে যদি দিনে 1500 টাকা আয় করে, তাহলে বোঝেন তো, তার যদি কর্মচারী নিত আরো কাজ, তাহলে বেশি করতে পারতো না, আরো কিছু টাকা আয় করতে পারতো না, আরো কিন্তু অনেক টাকা আয় করতে পারতো। তাই বলছি ভাইরা, আপনারা যারা বসে আছেন তারা কিন্তু বসে না থেকে এই কাজটা অনায়াসেই করতে পারেন। দুনিয়ার পর কিন্তু কোনো কাজই ছোট না। মানুষ ছোট থেকেই কিন্তু বড় হয়। দেখবেন অনেক অনেক বড় বড় ব্যবসায়ীরাই কিন্তু ছোট একটা কাজ দিয়েই তারা অনেক বড় ব্যবসা ধরেছে। তারা অল্প কিছু পুঁজি নিয়েই কিন্তু বড় বড় ব্যবসা শুরু করেছে। প্রিয় ভাইয়েরা, এখন এটাই কথা যে অনেক ভাইয়েরা আছে যে যারা বাড়িতে বসে থাকে আর টেনশন করে যে কি করব। চাকরি যে করতে হবে এটা কোনো বিষয় না। আপনার চাকরি করবেন তো ভালো কথা, চাকরির পাশাপাশি কিন্তু ব্যবসাও করতে পারেন। এখন এই ইউটিউব ঘাটলেই কিন্তু দেখা যায় যে অনেক যে ব্যবসা আছে সেই ব্যবসার আইডিয়া কিন্তু ইউটিউবেই দেখা যায়। তো অনেক ভাইয়েরা আছে যে যারা কাজ পায় না সেই জন্য ঘরে বসে থাকে এবং যে একটা ডিপ্রেশন, সেই ডিপ্রেশনে ভোগে। তো আপনারা টেনশন করবেন না, কোনো একটা কাজ শুরু করবেন, দেখবেন যে আপনি ছোট থেকে বড় হচ্ছেন। যখনই আপনি কাজ শুরু করবেন ভাববেন যে সেদিন থেকেই আপনার কাজটা শুরু হলো, এবং সেদিন থেকে আয় যদি নাও হয় তাহলে কিন্তু আপনার আজ না হয় কাল, কাল না হয় পরশু আয় সেটা থেকে আসবেই। আপনার পরিশ্রম কখনোই কিন্তু বৃথা যাবে না, পরিশ্রম কখনোই মানুষকে ঠকায় না। যাই হোক, আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো যে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন। লাইক দিলে হয় কি, ভিডিও দিতে আরো উৎসাহিত হই। এবং আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু একটু যদি আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন। আসলে আজকের মনটা ভালো নেই, কারণ আমাদের বাড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আসলে সেগুলো যে সোশ্যাল মিডিয়া তাতে বলাটাও ঠিক না, যার কারণে বলতে পারলাম না। তবে মনটা খুবই খারাপ, তারপরেও ভয়েস দিতে বসলাম। আমি জানি যে অনেক নয়েজ এসেছে, তারপরেও করার কিছু নেই, কারণ আমার ভিডিওটা এখনই করতে হবে। তাই বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রিয় আপু এবং ভাইয়াদের বলবো যে আপনারা বসে থাকবেন না, বসে না থেকে কিন্তু বাসায় ভাইয়েরা বাসায় থেকেও কিন্তু অনেক কাজ করতে পারেন, অনলাইন বিজনেসও কিন্তু করতে পারেন। আর আপুরা তো পারেনি, আমি অনেক ভিডিওতে আমার আপুদের উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপুরা আমার ভিডিওগুলো যদি সুন্দরভাবে দেখেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওতে এসে বলে যে আপু তোমার কাজগুলো দেখি এবং তোমার ভিডিওগুলো দেখে অনেক উৎসাহিত হই এবং আমাদেরও কাজ করতে ইচ্ছা করে। আসলে আপুরা, আমারও কিন্তু এটাই একটা উদ্দেশ্য যে আপনারা কিছু একটা করেন। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।